আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি আমার ছেলের মাদ্রাসায় মাহফিল হচ্ছে, সেখানে ওয়াজ ও দোয়ার মাহফিল। তো মাহফিলে যেহেতু পরিবার সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, মহিলাদের জন্য আলাদা স্থান, পুরুষের জন্য আলাদা স্থান ব্যবস্থা করা হয়েছে। কারণ ওখানে মহিলা মাদ্রাসাও আছে এবং ছেলেদের জন্য মাদ্রাসা আছে। তো দুই জায়গায় আয়োজন করা হয়েছে, তো আমরা সেখানেই যাচ্ছি। আর রাস্তায় বের হলে আমার দুই ছেলেকে নিয়ে পড়ি আমি একদম মহাবিপদে। ওরা যখন যেখানে যা দেখবে সব কিছু দেখার জন্য দাঁড়িয়ে থাকবে, ধরতে যাবে, মানে ও এরকম একটা অবস্থা। তাই যে এখানে দেখতে পাচ্ছে পদ্ম ফুটে আছে, যে এখানেও দাঁড়িয়ে আছে ফুল দেখার জন্য। আর এই কচুরি ফেনাগুলো দেখে খুব মনে পড়ছে ছোট ছোট যে ফেনাগুলো, ওগুলো আর কি, ওগুলো আমরা হাঁসকে খাওয়াতাম ছোটোবেলায়। তুলে তুলে হাঁসের জন্য নিয়ে যেতাম আর হাঁস খেত। তো আর একটু আগাতে দেখতে পাচ্ছি যে বাচ্চারা মেলা থেকে এখন আসলে ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের আনাগোনা মাহফিলের ভিতরে হয় না, মানে স্টেজের ভিতরে হয় না, দেখা যায় যে বাইরে যে দোকানপাটগুলো বসে একদম মেলার মতো অবস্থা। তাই যে বাচ্চারা এখানে একটা খেলনা কিনে নিয়ে এসেছে আর এখানে মজা করছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এই যে প্যান্ডেলের সামনে দুটো ছোট ছোট কুকুর বাচ্চা খুব সুন্দর কিউট দেখা যাচ্ছে, বসে আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে একদমই খালি, কোনো লোকজন নেই। কিন্তু এই যে বাইরে দেখতেই পাচ্ছেন অনেক দোকান এসেছে আর সব মানুষের আনাগোনা এই দোকানের ভিতরে। ওদের কিন্তু ওয়াজ হচ্ছে, হুজুররা ওয়াজ করে যাচ্ছে। কিন্তু কি হবে, সবাই তো আর মানে বাইরে আগে মেলায় আসবে, মেলা দেখবে, খাওয়া দাওয়া করবে, ঘোরাফেরা করবে, তারপরে হচ্ছে যাবে। তো এখানে বিভিন্ন রকমের খাবারের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। তো দেখতে পাচ্ছেন নানান রকমের খাবার। তো আরেকটা জিনিস কি, এই মেলাতে অনেক রকমের খাবার উঠে ঠিকই, কিন্তু হয়তো বা দাম বেশি, প্রচুর পরিমাণে দাম থাকে। আর হচ্ছে দেখা যায় একদম খাবার অযোগ্য থাকে, মানে খেতে ভালোই লাগে না, মানে কোনো রকম খালি সাজিয়ে দেখানো আর কি, কিন্তু খাবারগুলো এতটাও সুস্বাদু হয় না। এই যে রাস্তার এই পাশ ও পাশ দুই পাশে কিন্তু নানান রকম খেলনা, মিষ্টি বলেন, তারপরে সব জিনিস উঠেছে। আর এই যে পান দেখতে পাচ্ছেন, খুবই সাজানো, দেখতে খুবই সুন্দর লাগছে। এবার প্রতি পিস 10 টাকা করে বলছে, কিন্তু এগুলা খেতে এতটা বাজে। আগে এটা একবার আমি হচ্ছে করেছিলাম, ট্রাই করেছিলাম। এটার মধ্যে আর কি বিভিন্ন রকমের কালার মেশানো থাকে ঠিকই, কিন্তু মানে এগুলো ওই যে শুকনো এক ধরনের ফেলে দেওয়া যে নারিকেলের ছোবাগুলো থাকে, নারিকেল মানে রস নেওয়ার পরে যে চুচাগুলো থাকে আর কি, সেইগুলো হচ্ছে এগুলো একটু রং কালার মিশিয়ে তো এরকম পানটা বিক্রি করে, মিষ্টি পান বলে বিক্রি করে, কিন্তু খেতে একদমই বাজে। তো এই যে দেখতে পাচ্ছেন আরও কত দোকান, এক এক দোকান এক এক রকম খাবারের দোকান, কতগুলো করে যে বসেছে তার কোনো হিসাব নেই, এই পাশে ও পাশে মানে। আর এই যে এখানে হচ্ছে চটপটি, ফুচকা, এক প্লেট ফুচকা 40 টাকা 50 টাকা, কিন্তু 5টা 6টা ফুচকার বেশি দেয় না। এই জন্য আমি আর বাচ্চাদেরকে একদমই না কিনে দিইনি। কারণ হচ্ছে বাসায় আমি এর থেকে ভালো ফুচকা তৈরি করতে পারি, তো এখানে অতিরিক্ত দাম দিয়ে কেনার কোনো প্রয়োজনই মনে হয় না। তো এখানে দেখছেন কসমেটিকগুলো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, কিন্তু রেগুলার প্রাইস থেকে যে কোনো মেলাতে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম চায়। মানে আপনি দোকানে গেলে যে প্রাইসে নিতে পারবেন, এখানে কিন্তু তার থেকে দ্বিগুণ দাম চেয়ে বসে থাকে। তো এই জন্য আমি কিছুক্ষণ জিনিসপত্র ধরেছিলাম কেনার জন্য, কিন্তু পরে দেখি অতিরিক্ত দাম চাচ্ছে, তারপরে আমি রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আইসক্রিম, লটারি, বিভিন্ন ধরনের জিনিসের নাম লেখা আছে, যে লটারি 10 টাকার লটারি। আর না পেলেও কোনো সমস্যা নেই, দুটো কোন আইসক্রিম দিয়ে দিবে। তো আমরা আর কিছুই পাইনি, শুধু দুটো কোন আইসক্রিমই পেয়েছি। তো আমার দুই ছেলেকে দিচ্ছি। আর একটা অদ্ভুত জিনিস, এখানে শুধু বরফ দিয়ে দিচ্ছে। আর এই যে বোতল দেখছেন, বোতলের মধ্যে একটু ড্যানিশ দুধ দিয়ে দিয়েছে, বাস এটা বরফের উপরে দিয়ে দিয়েছে। এত বাজে, মানে দিন দিন জিনিসপত্র যে কতটা বাজে করে তৈরি করছে, বা মানুষের জন্য মানে খাবার অযোগ্য হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো আমার ছোট ছেলে মুখে দিয়ে ঠান্ডা দেখে আর মুখে দিচ্ছে না, ও একদম মানে হয়ে গেছে, এমনিতে তো ঠান্ডা, তারপরে আবার আইসক্রিমও ঠান্ডা। তো আমরা ঘুরে ফিরে কিছুক্ষণ এখানে থাকলাম, যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছি, ওরা তো এখানে মেলার মধ্যে আসবে, ঘুরবে। আর এদিকে আমার মেয়ে একটা ফুলের নিয়ে মাথায় দিয়েছে, কিন্তু উনি বলছে, আঙ্কেলটা বলছে যে ছবি তুললে 50 টাকা দিতে হবে, মানে এগুলো নিয়ে হাসাহাসি করছিল। তো এদিকে আমার ছেলে যে বাঁশিটা ধরেছে, আগে কিন্তু এরকম ফটকার মধ্যে ফটকার বাঁশি এসে থাকলে কিন্তু প্যাত করে একটা শব্দ হতো, বাঁশি বাজতে, কিন্তু এখন আর সেটা বাজে না।
আর এদিকে তারপরে আমি একটু হেঁটে এসে ওদেরকে বেলপুরি খাইয়েছিলাম। এখানে একটা 5 টাকা করে, তো 5টা দিয়েছি 20 টাকা দিয়ে। তো ওরা 3 ভাই বোন মানে 2 ভাই বোনে খেয়েছে, আর ছোটোজন তো আর মানে ও হালকা একটুখানি খেয়েছিল আর কি। আসলে বর্তমানে মানুষ ওয়াজ শোনা থেকে এইসব মেলায় এসে ঘুরতে বেশি পছন্দ করে। মনে করে যে আগে মেলায় ঘুরে নিই তারপরে ওয়াজ শুনতে যাব। তো দেখা যায় যে মানে ওই ঘুরতে ঘুরতেই সময় চলে যায় ওয়াজে, যেতে যেতে অনেক রাত হয়ে যায়। আর এখানে হুজুরা তো ডাকতেই থাকে, আসেন আসেন, সময় হয়ে গিয়েছে। তো এখানে ওরা খাচ্ছিল, তারপরে আমি ছোটোজনকে এটা দিচ্ছিলাম। আর যখন আমার মেজো ছেলে বললো যে আম্মু ঝাল মরিচ আছে, তখন আর আমার ছেলে মুখে দিলই না। মানে ভাই যেটা বলবে সেটা খুব মনোযোগ দিয়ে শুনবে। এই যে যখনই বললো যে মরিচ আছে, আর ছেলের মুখে দিতে পারছি না। এই যে না, ভাইকে জিজ্ঞেস করছি কী কী, কোনো কিছু শুনলে বলবে কি কি কি। আর এদিকে বড় ছেলেকে খুঁজছিলাম, যেহেতু ওদের মাদ্রাসায় সভা হচ্ছে, তো ও বিভিন্ন কাজে ব্যস্ত। আর ও সোয়েটার নিয়ে আসছিলাম আমি, ছিলাম না মানে ওকে খুঁজে পাচ্ছিলাম না সোয়েটার দেওয়ার জন্য। পরে একটা পর্যায়ে অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি। তারপর কিছুক্ষণ সময় আমরা ওয়াজ শুনে রাত্রেবেলা তারপরে আসলাম। তো এগুলো আমি হচ্ছে দুপুরবেলায় ভিজিয়েছিলাম, চাল আর ডাল, বাঁধাকপির পাকোড়া বানাবো বলে। তারপরে এসে এগুলো বেটে আবার বাঁধাকপির পাকোড়া বানিয়েছি। তারপরে খাবার টাবার খেয়ে তো ঘুমিয়ে পড়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।